মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে মুসার মা, এই শিশু বাচ্চাটাকে লালন পালন করতে যদি তোমার ভয় হয়, তাহলে তুমি ছোট্ট একটা সিন্দুক বানায় এটার ভিতরে ভইরা তুমি তাকে ভাসায় দাও। মুসা আলাইহিস সালামের মা ভাসায় দিলেন নদীতে। মুসা পয়গম্বরের বড় একজন বোন ছিল, মায়ের অনুমতি নিয়ে সিন্দুকটাকে ফলো করলেন কোন দিকে যায়। নদীর কিনারা দিয়া ওই সিন্দুকে যে শিশু ছেলেটা আছে তার সাথে কোনো রক্তের সম্পর্ক আছে এটা যেন কেউ বুঝতে না পারে, ফেরাউন বাহিনী যেন টের না পায়, এমন ভাবে সিন্দুকটা নদী দিয়া ভাসতেছে। মুসা পয়গম্বরের বড় বোন নদীর কিনারা দিয়া দূরত্ব বজায় রাইখে রাইখে তিনিও পথ চলতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ভাসমান সিন্দুকটা ভাসতে ভাসতে যেখানে বাঘের ভয় সেখানেই তো রাত্র হয়। মুসা পয়গম্বরকে হত্যা করবে তথা শিশু ছেলেদেরকে হত্যা করা হয়। এই হত্যার যে নাকি আদেশ দিয়েছে ফেরাউন, এই ফেরাউনের রাজ সিংহাসনের যে ঘাট আছে, রাজপ্রাসাদের রাজবাড়ির যে নদীর ঘাট আছে, ওই ঘাটের পাশে যে ভিড়ে গেছে জোরকন সুবহানাল্লাহ। যেখানে ভাগের ভয় সেখানে রাত্র হয়। ফেরাউন হুকুম দিছে শিশু হত্যা করার জন্য, মানে ইসরাইলের ছেলে হলে হত্যা করা হবে। আর এদিক দিয়ে ফেরাউনের রাজ সিংহাসন রাজপ্রাসাদ যেখানে এর যে নদীর ঘাট আছে, এই ঘাটের মধ্যে যে সিন্দুক ভিড়ছে সুবহানাল্লাহ না। এবার পুলিশ বাহিনী, আর্মি, র্যাব, গোয়েন্দা যত বিভাগের প্রধানরা আছে সব ডাকছে, এই দেখতো এই সিন্দুকের ভিতরে কি। এরপরে বোমা বিশেষজ্ঞ বাহিনী আনা হয়েছে, এটার ভিতরে বোমাও তো থাকতে পারে। আমগো শত্রুতামি করে কেউ যদি ভাসমান বোমা পাঠায় তাহলে তো আমগো সমস্যা। এই বিভিন্ন বিশেষজ্ঞ বাহিনী দিয়া চতুর্দিক থেকে চেক কইরা এরপরে সিন্দুকটা খোলা হয়েছে। খুইলা দেখে সবাই অবাক, ফুটফুটে শিশু একটা বাচ্চা, জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীর চেহারা তো কোন নবীরে আল্লাহ অসুন্দর বানায় নাই, কোন নবীকে আল্লাহ অসুন্দর বানায় নাই। ওই জামানায় সবচেয়ে সুন্দর, সবচেয়ে হ্যান্ডসাম, সবচেয়ে দেখতে সুন্দর, দেখলে মায়া লাগবে, চেহারার ভিতরে মুহাব্বত, মায়া, ভালোবাসা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে সুবহানাল্লাহ। সবাই তাকায় রয়েছে। ফেরাউনের বিবি ছিল আসিয়া, কোনো সন্তান হয় না, নিঃসন্তান। এটা আল্লাহর কুদরত, তাকে আল্লাহ কোনো সন্তান দেয় নাই। আর সন্তান হিসাবে আল্লাহ মুসা নবীরে পাঠিয়ে দিছে সুবহানাল্লাহ। এমনি তো সন্তান নাই, আবার দেখা মাত্র আল্লাহ তাআলা আসিয়ার মনের ভিতরে মুসার একটা মুহাব্বত, ভালোবাসা তৈরি এমন ভাবে করে দিছে, আইসাই শিশু বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খাওয়া শুরু করছে। যেমন ভাবে নিজের সন্তানকে মা আদর করে সেভাবে আদর করতেছে সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দেয়া, কই কিরে জল্লাদ বাহিনী কই, এটা ছেলে না মেয়ে? দেখে ছেলে। হুকুম করা হয়েছে তাকে হত্যা করা হবে। বিবি তো ওই দেশের ফার্স্ট লেডি আসিয়া ডাক দিয়া কয়, তোমার তো সন্তান হয় না, তুমি নিঃসন্তান। গ্রাম্য ভাষায় কয় আটখুরা। তুমি কি আটখুরা খামাখা বাচ্চা মর্ম তুমি কি বুঝবা? তোমার আমার তো কোনো সন্তান নাই। এই যে ছোট একটা বাচ্চা, কাউকে তুমি যদি লালন পালন করার জন্য কারো কাছ থেকে আনতে যাও, কেউ দিবে না। যেহেতু বাঁচতে বাঁচতে আমার ঘাটে আসছে, এখন থেকে আমরা তার পিতা মাতা হিসেবে তাকে আমাদের রাজ সিংহাসনে আদর করে, আপ্যায়ন করে, যত্ন করে তাকে আমরা বড় করতে চাই সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দেশের মানুষ হাজার হাজার শিশু ছেলেদেরকে হত্যা করে, ওই দেশের রাষ্ট্রপ্রধান এবং ফার্স্ট লেডি তথা রাষ্ট্রপ্রধানের স্ত্রী দুইজন পিতা মাতা হয়া, গার্জিয়ান হয়া এই শিশু মুসাকে ঘরে তুললেন, লালন পালন করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলেন,
যে আমার পয়গম্বর মূসার যাতে খাবার দাবারের কোনো কষ্ট না হয়, বসবাস করার জন্য বাড়ি গাড়ির কোনো অভাব না হয়, পোশাকের কোনো অভাব না হয়, সব অভাব দূর করার জন্য মহান আল্লাহ তাআলা এই ফেরাউনের ঘরে মূসাকে পাঠায়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ।